একবার ভাবুন তো, হঠাৎ করে 3 দিন ধরে ঝমঝমিয়ে বৃষ্টি, আকাশ কালো, হাওয়া তীব্র, আর সোশ্যাল মিডিয়ায় দাবি এই সবের পিছনে নাকি একজন মানুষ দায়ী, বিল গেটস। এটা কি সত্যি, নাকি এর পিছনে লুকিয়ে আছে আরও কোনো বড় রহস্য? নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় সনাতন রহস্য বাংলা ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমরা এমন এক রহস্য নিয়ে আলোচনা করব যা শুনে আপনি সত্যি অবাক হয়ে যাবেন। হ্যাঁ, সত্যি অবাক হয়ে যাবেন আর ভাববেন, আমাদের সময় কেন এইরকম হচ্ছে? আমরা কোন সময় বসবাস করছি? মানুষের ভ্যালু কি আর রয়েছে, নাকি প্রকৃতির থেকেও মানুষ সব থেকে বেশি শক্তিশালী হয়ে উঠেছে? সমস্তটাই আজকের আগের এই ভিডিওতে জানতে পারবেন। তাই যারা এই চ্যানেলের নতুন বাচ্চারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সনাতন রহস্য বাংলা ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন আরও সব নতুন ভিডিও সব থেকে আগে পেতে। তো চলুন শুরু করা যাক। সম্প্রতি দিল্লি এনসিআরে টানা কয়েকদিন ধরে প্রবল বৃষ্টি হচ্ছে। কালকে পর্যন্ত হয়েছে এবং আজ সকালে পর্যন্ত হয়েছে। সকাল থেকেই আকাশ কালো, ঝোড়ো হাওয়া আর বজ্রপাতের সঙ্গে ঝমঝমিয়ে নামছে বৃষ্টি। কিন্তু এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এক চাঞ্চল্যকর দাবি। মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস নাকি কেমিক্যাল চেইল ব্যবহার করে দিল্লির আবহাওয়া বদলে দিয়েছেন। অনেকেই বলছেন এই বৃষ্টি নাকি প্রকৃতির নয়, এটা আর্টিফিশিয়াল রেইন, যা মানুষের তৈরি। তাহলে কি সত্যি আকাশে কোনো গোপন রাসায়নিক ছড়ানো হয়েছে, নাকি এটা শুধু এক বিশাল ষড়যন্ত্রের তত্ত্ব? আসলে এই দাবিগুলো সম্পূর্ণ ভুল এবং বিভ্রান্তিকর। আবহাওয়া দপ্তরের মতে এই বৃষ্টির মূল কারণ হলো পশ্চিমী বিক্ষোভ বা ওয়েস্টার্ন ডিস্টারবেন্স। এই প্রাকৃতিক প্রক্রিয়ার ফলে উত্তর ভারতে ঠান্ডা হাওয়া ও মেঘ জমে, যার কারণে হয় এই ধরনের বৃষ্টি। আজকের দিনে দিল্লির তাপমাত্রা নেমে এসেছে প্রায় 25 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ এবং 13 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্নে। সারাদিন আকাশ মেঘলা থাকবে, মাঝে মাঝে বৃষ্টি ও বজ্রপাতও হতে পারে। আর সবচেয়ে চমকপ্রদ বিষয়, এই বৃষ্টির সঙ্গে দিল্লির দূষণ অনেকটাই কমে গেছে বন্ধুরা। AQI এখন গ্রিন ও ইয়েলো জোনে চলে এসেছে। কিন্তু প্রশ্নটা এইখানেই শেষ হয় না। কেন হঠাৎ করে বিল গেটসের নাম এই ঘটনার সঙ্গে জড়িয়ে পড়লো? পৃথিবীতে তো এত বড় বড় ধনী কুবের রয়েছে, কেন হঠাৎ করে বিল গেটসেরই নাম আসলো এই খবরে? কারণ তিনি স্ট্র্যাটোস্ফিয়ারিক অ্যারোসল ইনজেকশন নামে এক প্রযুক্তির গবেষণাকে সমর্থন করেছেন, যা ভবিষ্যতে জলবায়ু নিয়ন্ত্রণ করতে ব্যবহার করা হবে। তাহলে কি ভবিষ্যতে মানুষ সত্যি আবহাওয়া নিয়ন্ত্রণ করতে পারবে, নাকি এর মধ্যেই শুরু হয়ে গেছে সেই গোপন পরীক্ষা? আপনার কি মনে হচ্ছে এই সব কি শুধুই গুজব, নাকি এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো রহস্য? তা কিন্তু নিচে কমেন্টে অবশ্যই জানাবেন। আর এই ভিডিওটি আপনার কেমন লাগলো তাও জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন। আপনাদের মতামত আমাদের একান্তই কাম্য। যারা এই চ্যানেলে নতুন বা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আরও সব সনাতন আপডেট সব থেকে আগে পেতে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য হৃদয় থেকে ধন্যবাদ।